আবারও সড়কে ঝরল প্রাণ, কান্নার আহাজারি স্বজনদের। পুলিশ জানায় বসুরহাট থেকে একটি ট্রাক কবিরহাটের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে পৌরসভার ফতেহপুর এলাকার ইসলামিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ ৫ জন নিহত হন। আহত একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল গিয়া লাশ দেখতে পাই আমরা ৩ জন ভিকটিমকে উদ্ধার করি, তার মাঝে ২ জন পুরুষ, ১ জন মহিলা। আমরা উদ্ধার করে আমরা আমাদের বডি ব্যাগে করে আমরা পুলিশকে হস্তান্তর করি। অন্যদিকে দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। পুলিশ জানায় ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যায় ২ জন। আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রিয়েল কোচ কুমিল্লাগামী এবং এনা গাড়িটি সিলেটগামী, দুইটা গাড়ি সরাসরি এই স্পটে আপনার কদমতলীতে মুখোমুখি সংঘর্ষ। দেখি যে 2 জন স্পট ডেথ এবং বাকি যারা আহত ছিল টোটাল 13 জন। 8 জনকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স যুগে হবিগঞ্জ সদরে আমরা পাঠিয়ে দেই, আর বাকিদেরকে পুলিশের ভ্যান এবং পিকআপে করে তাদেরকে সদরে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্তত 15 জনকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। নাজমুস সাকিব সামি, এখন।